ব্ল্যাঙ্কেট নিচ্ছে, খাচ্ছে, ব্ল্যাঙ্কেটের সুতো। এ রাম পাপা, আমি কিন্তু অনেকবার না করেছি। দে দে দে, ক্যাচি আবার পচাচ্ছে। এই পাপা, এই তোর জ্বালায় কি বাড়িতে কিচ্ছু রাখবো না। এই রাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজকে এত কুয়াশা, এত ঠান্ডা, মানে ভেবেছিলাম গতকালকের ওয়েদার দেখে যে ঠান্ডাটা কমেই গেল, আর ঠান্ডা থাকবে না, বাট আজকে সকালে একদম পুরো উল্টো, মনে হচ্ছে ঠান্ডা কেবল শুরু হতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। পুরো পিকনিক পিকনিক একটা ওয়েদার। আর যাই হোক, আমার সকালে উঠে এক্সারসাইজ কমপ্লিট, এখন এনার্জি ড্রিঙ্ক নিচ্ছি। আর মা সকাল সকাল উঠে দেখছি রান্না বাড়ি সব হয়ে গেছে। বাবার আর আমার আজকে একটু মালবাজার যাওয়ার কথা আছে একটা ব্যাংকের কাজের জন্য, তো এখন দেখলাম মা রান্নাও হয়ে গেছে। আজকে করেছে শুটকি মাছ, তো এখন এটা দিয়েছে শুনকিকে দিয়ে আসার জন্য, তো আমি যাই শুনকিকে দিয়ে আসি। আর বাবা এখানে কি করছে সেটাও দেখাই। বাবা এখানে তেজপাতা সব বেছে বেছে রাখছে। এই তেজপাতাটা কেনা তেজপাতা না, এটা আমাদের বাড়ির গাছের তেজপাতা। আমার এই হাতে মোবাইল, এই হাতে এনার্জি ড্রিঙ্ক, এটা দিয়ে দৌড়ে দিয়ে তারপরে এসে খাওয়া। আচ্ছা, শুটকির সাথে সকাল সকাল আসলাম দেখা করতে, আর এই যে শুটকি মাছ দিতে। সকাল সকাল শুটকি মাছের গন্ধে আমাদের বাড়ি একদম ভরে গেছে। মা বলছে যে শুটকি সেন্টারে চলে যাবে, তার আগে দিয়ে আয়, সকালবেলা ভাতের সাথে খাবে। তাই ও আমাদের যাওয়া ক্যান্সেল হলো বলে, ও আজকে আমাদের যাওয়ার কথা ছিল শুনকি সেন্টারে, বাট আমরা আজকে ওই বললাম বাবার সাথে একটা কাজে মালবাজার যাবো, যেন যেতে পারছি না। আমি শুনকির ওখানে গেছি, শুনকি আমাকে দেখেই বলছে এত রোগা হয়ে গেছিস। হ্যাঁ ভালো এতে বলছে, এরকম না যে একদম চেহারা খারাপ লাগছে। আমি জিজ্ঞেস করলাম যে ভালো লাগছে না খারাপ, তো বলছে না এটাই ভালো লাগছে। আমি একদম বিয়ের আগের মতন একদম ফিট হয়ে গেছি একদম। আর এসেই দেখি পকলে ঘুম থেকে উঠে গেছে। পকলে তুই রোগা হবি? পকলেকে আমি চাচ্ছি পকলে মোটা হোক, কিন্তু পকলেও রোগা হচ্ছে, আমার সাথে সাথে ডায়েট করছে। পকলে আছে কত ঘুম দিয়ে উঠলো, বাচ্চা এখন 11টা, কাল রাত থেকে যে এখন এই 11টার সময় ওর সকাল হলো। আজকে সারাদিন জ্বালাবি দিদিয়াকে। আমি আর দাদা থাকবো না, তুই দিদিয়াকে জ্বালাবি। বাবাকে সকাল সকাল দুধ রুটি দিয়ে দিয়েছি, আমার আর মার জন্য এখানে শেক, আর প্রিয়ানের জন্য খিচুড়ি। গতকাল শুনকি বলছিল সকাল সকাল ওকে একটু ভাত খাওয়াতে, তো আজকের থেকে খিচুড়ি আর ভাত অল্টারনেট করে খাওয়াবো। তো একসাথেই সবার ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে যাবে। ঘুম থেকে উঠেই ব্যাস জানলা দিয়ে শুরু গপ্প। এনে ভাত খা, ভাত খাও বাবা, ভাতও খাও। হাত দিয়ে খাবে ও নিজে নিজে, চামচ টামচের কি দরকার, ও একা একা খাবে, দিয়ে দাও ওকে। একা একা খা, তো একা একা খা, করে খেয়ে নে সব একা একা। এই যে তোমার শেক, এই যে প্রিয়ানের জল রেডি, আর আমার শেক। প্রিয়ানকে এখন শুনকি নিয়ে গেল, এখন একটু টাইম পেলাম বসে ব্লগ এডিট করার। 12টা 1টা বেজে গেছে, আজকে অনেক দেরি হবে ব্লগটা পোস্ট করতে। তো এখন করব ব্লগ এডিট, তারপরে হবে ব্লগ পোস্ট। প্রিয়ান যতক্ষণ থাকে ততক্ষণ একটু সময় পেয়েছি, করে নিই। এখন মা আমাকে বলছে যে মার কাজে এত দেরি হয় কেন, আমি মাকে সবসময় বলি এত স্লো কাজ করো কেন, তো এই হচ্ছে তার পরিণাম। মা ধনে পাতার থেকে সবুজ রঙের পোকাটাকে বের করেছে। আর কিছু বলতে চাও? এগুলো দেখার পর খেতে ইচ্ছা করবে? এটাই তো কথা। আমাকে ধনেপাতা দিয়ে আর কিচ্ছু দিও না, খাবো না। আমার দাম ধুবি, ধুইয়ে বাস কেটে কেটে দিয়ে দিই, আমার তা পোষায় না। আমি এরকম ভাবে দেখি বলে একটু পোকামাকড় খাওয়া দরকার। হ্যাঁ, এই যে এই সময়টাতেই কড়াইশুঁটি এরকম ভাবে ছালিয়ে রাখা থাকা মানেই আমার যে কত বেশি খাওয়া হয়ে যায় চিন্তার বাইরে। বাবাকে বলেছিলাম ওটস আনতে, এই যে বড় একটা ওটস এনেছে, তার সঙ্গে ছোটটাও ফ্রি দিয়েছে। একবারে বড়টা আনাই ভালো, এই কদিন ছোট ছোট আনছিল খুচরো খুচরো, এর বড় প্যাকেটটা আনাতে এখন এটা অনেকদিন মা আর আমার প্রিয়ানের 3 জনের চলে যাবে অনেকদিন। ব্লগ পোস্টে বসিয়েছি, প্রিয়ানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখালাম বাবা বাজারঘাট করে নিয়ে এসছে, মার রান্না হয়ে গেছে। এখন আমি আসলাম রান্না করে, দেখছি মা নেই, মা কোথায় গেছে গিয়ে দেখি। মা করছে এখানে ঝাড়াঝাড়ি, আর এখানেতে আমাদের রান্নাও হয়ে গেছে। তো ভাত, এখানে হচ্ছে শুটকি মাছ, আর এই যে আমাদের গাছের কলা পেকে পেকে সব পচে যাচ্ছে, কিন্তু খাওয়া হচ্ছে না, কারণ ডায়েটিংয়ে কলা খুব একটা খাওয়া যায় না, বিশেষ করে এই পাকা কলাগুলো। তো এই হচ্ছে আমার ফেভারিট শুটকি মাছ। আজকে পুরো ভাতটা আমি এটা দিয়েই খাবো, আর অল্প ডালও খাবো, কিন্তু শুটকি মাছটা বেশি পরিমাণে। চিংড়ি শুটকি না, এটা চিংড়ি শুটকি।
শুটকি মাছ দিয়ে মাখা মাখা ঝাল ঝাল দারুণ খেলাম। লাঞ্চটা করে তৃপ্তি এসে গেল পুরো। এখন ছেলে ঘুমিয়ে আছে, ওর পাশে একটু আমিও শুয়ে পড়বো, একটু রেস্ট করব। বিকেলবেলা উঠে তারপরে আবারও রেগুলার ব্লগ স্টার্ট হবে। এখন একটু ঘুমিয়ে নিই। ভাবলাম একটু ঘুমো কাব্বর সাথে, উঠে গেল। যেই ওর পাশে গিয়ে শুলাম ব্যাস ও উঠে গেল। বা ডালা বাইরে ওর ওয়াল ক্লক দুটোই মেলা। এমন ওয়েদার, কিছু শোকানোর তো উপায় নেই। আমার প্রেগনেন্সির 9 মান্থস যখন, তখন অনেকেই আমাকে বলেছিল যে এটা হচ্ছে গোল্ডেন টাইম, ঘুম রেস্ট, খাওয়া দাওয়া, ফ্রি মতন থাকা, টিভি দেখা, মুভি দেখা সব করে নে, এরপরে এই জিনিসটা খুব মিস করবি। মিস করে কিনা জানি না, বাট ঘুমটা আমি ভীষণ মিস করি। আর কিছু মিস করি যে নাই করি, কারণ মুভি দেখা এটা ওটা সেটা তো সময় আগেও খুব একটা হতো না ব্লগের জন্য, বাট ঘুমটা সিরিয়াসলি এখন বুঝি যে হ্যাঁ সত্যি ঘুমের সময় হয় না। আর যাই কিছু হোক না কেন, কারণ ফাঁকা টাইমে প্রিয়ান তো যখন তখন ঘুমোচ্ছে, কিন্তু ফাঁকা টাইমে যেই সময়টা আর কি সারাদিনের সময়, সেখানটাতে দুনিয়ার খুচখাচ কাজকর্ম, ব্লগ এডিট হয়, বাট ঘুম ওই একটাই টাইম, রাত। তাছাড়া দুপুরে সারা দিনে কোনো ঘুমের সময় নেই। বাবা দুপুরবেলা বলেছিল আজকে একটু ঘুমোবে। এই যে লেপ কম্বল সব নিয়ে রেডি, বালিশ টালিশ নিয়ে বিছানা পুরো রেডি। এখন কদ্দূর কাকে কি ঘুমোতে দেয় প্রিয়ান, সেটাই হচ্ছে দেখার বিষয়, তাই না বাবা? হ্যাঁ। ঘুম থেকে ওঠার পরে প্রিয়ান যা দুষ্টুমি শুরু করেছে না, জাস্ট চিন্তার বাইরে। ওকে মানে নাজেহাল হয়ে গেলাম। বাবা আজকে অনেক দিন পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছে, বাবাকেও তাই ডাকিনি। আর মা এদিকে রান্নাঘরের খুঁটুর কাজ করেই যাচ্ছে। কালকে গুড়িয়াই দিয়ে আসবে, তো ওই সব কিছু মা এটা করে। যখনই কেউ আসবে তার আগের দিন থেকে রান্নার সমস্ত কিছু খুচখুচ করে কাটাকাটি বাটাবাটি সব তৈরি করতে থাকে, যাতে যেদিন আসবে সেদিন হচ্ছে গল্প গুজবটা বেশি করে করা যায় আর একবারে প্রেশারটা না পড়ে। তাই জন্য মাও ব্যস্ত, তো আমি একা এতক্ষণ ওকে নিয়ে পুরো নাজেহাল। তো অনেকক্ষণ হলো, এখন একটু শুনকির কাছে নিয়ে যাচ্ছি ওকে। চল। এই যে ঢুকতেই দেখি শুনকি এখানটাতে সব কাগজপত্র নিয়ে কাজ করছে, আর বাবু চলে এসেছে ডিস্টার্ব করতে। যা ঘুমোতে করছিস? একটু 10 মিনিট আর একটা রিপোর্ট বানাইলে হয়ে যাবে। আমি নিশ্চিত একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এই যে শুনকিকে প্রথমে দেখলো, ঠিক আছে, এবার শুনকি চশমা পরবে। শুনকি চশমা পরো, ওই ঘোরা শুনকিকে। এই যে শুনকির কোলে যাওয়ার জন্য প্রিয়ান কিরকম করে, এই চশমা পরলো, এই প্রথম শুনকির কাছে যাবে না, আমার দিকে ঘুরে গেল। চশমা পরাতেও শুনকিকে চিনতে পারে না। দেখো যা মা দেখো, একটা মানুষ তার চশমাতে বলে চেহারা চেঞ্জ হয়ে যায়। ওই যে বাংলা সিরিয়াল গুলো দেখায় না, যে একটা মানুষ দিয়ে দিল তো মেয়েটা ছেলে হয়ে গেল, কেউ বুঝতে পারছে না। এই যে চশমা খুললাম, ও মা একটা চশমা পরো দাও। এখন শুনকির কিছু ডকুমেন্টেশনের কাজ করছে, আর 10 মিনিট লাগবে শেষ হতে। তো আমি বাইরে নিয়ে আসলাম প্রিয়ানকে একটু মুরগি দেখাই কত ছোট ছোট বাচ্চা দিয়েছে। এই যে পুচকি পুচকি, এই যে মোরগ মুরগি, আর এখানে সব ছোট 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 বাচ্চা। প্রিয়ান হচ্ছে যে এই মুরগি দেখতে ভীষণ ভালোবাসে, ও খুব মজা পায়। ছোট ছোট মুরগি বাবা, ছোট ছোট মুরগি। এই যে আমাদেরকে দেখে ভয়ে সব ওর মার পাখার নিচে ঢুকে যাচ্ছে। কতগুলো ছিল বাইরে, সবগুলো মায়ের পাখার ভেতরে ঢুকে গেল ভয়ের চোটে। শুনকির কাজ হয়ে গেছে, প্রিয়ান চলে গেছে, হ্যান্ড ওভার হয়ে গেছে প্রিয়ান শুনকির কাছে। টাটা বাবা, টাটা টাটা। হ্যাঁ টাটা। যাই, আজকে সারাটা দিনই একদম কুয়াশা কুয়াশা একটা ওয়েদার, সারাটা দিন। বাবার ঘুম হয়ে গেল, এখন খাচ্ছে চা দিয়ে বেগুনি। এসব তেলে ভাজা বানানোর মানেটা কি? হ্যাঁ, এসব তেলে ভাজা বানানোর মানেটা কি? হ্যাঁ, আমি খাচ্ছি না, বাবা তো খেতে ইচ্ছে। এখানে আবার কি হচ্ছে? এটা ধনেপাতা। ধনেপাতা খাবে বলবো। বাহ বাহ বাহ, খেতে ইচ্ছে হচ্ছে না একটু? না,
গুড 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 গুড। ওখানে ওটা কাট তাহলে। মার পেছনে আমি এরকম ভাবে লেগে থাকি না, মানে স্ট্রিক্ট একটা ওয়েলনেস কোচের মতন। মা পারলে যা কিছু খাবে বা কিছু খাবে না আমার আড়ালে গিয়ে, যেরকম জল খাওয়ার জন্য সারাদিনে কতবার মাকে যে মানে মনে করে যেতে হয়, মা জল খাও জল খাও। 5 লিটার জল খেতে বললে মা ½ লিটার জল খায়। এই হচ্ছে মায়ের অবস্থা। এরকমই খুচখাচ খাবারের জন্য আমি সবসময় পেছনে পেছনে ঘুরতে থাকি। যেরকম ছোটবেলায় মা আমার পেছনে পেছনে ঘুরতে, পড়তে বসলাম কিনা, গান করতে বসলাম কিনা, এটা করছি কিনা, ওটা করছি কিনা, এখন মার পেছনে আমি লেগে থাকি। আফটার অল হেলথ ইজ ওয়েলথ। তো এই যে যেটার জন্য আমি নিজে এত কসরত করেছি এতদিন করে, সেটার ফল পেয়েছি, এখন সেই একই সেম রেজাল্টটা আমি চাই মায়ের ক্ষেত্রেও হোক। যার জন্যই মার পিছনে এত লেগে থাকা, কারণ এটাতে মারই সুবিধা, তাই না মা? বলো বলো। এটা বুঝি বলেই তো আমি সবকিছু মেনটেন করি। বাবা সেটা বোঝে বলেই এত কিছু মেনটেন করে, আবার তেলে ভাজাও বানায়। বানাই তো বাবার জন্য, আমার জন্য। তো আমি এখানটাতে বানিয়েছি আজকে স্ন্যাক্স, আমাদের ছোলা দিয়ে মটর দিয়ে সবকিছু, তার স্যালাড, আর প্রিয়ানের জন্য এখানে সেরেলাক, ওটসের সেরেলাক, আর এই যে আমার এনার্জি। যা 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 ওদিকে যা। শুনকির বাড়ি থেকে এসেই ব্যাস শুরু হয়ে গেল ওর দুষ্টুমি। এই এনার্জি ড্রিঙ্ক খাবি? এনার্জি ড্রিঙ্ক যা, তোর জন্য সেরেলাক নিয়ে এসেছি, যা 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 যা। চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিচে একটা একটা করে জিনিস ফেলবে, আর এই যে আমি ধরে আছি বলে, না হলে পরে যদি পড়ে যাবি না, পড়ে যাবি না, ওরকম ঝুঁকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। ঝুঁকে নিয়ে নেওয়ার চেষ্টা করে কেউ, পড়ে যাবি পাপা, তারপরে তোকে কে তুলবে বলতো? ছানা কি ফেলেছো নিচে? কি ফেলেছো নিচে? বুঝেছো? মানে ছেলেটা না, মানে একদম কথা শোনে না, একদম কথা শোনে না। ডান পিঠে ছেলে, এক নাম তার চ্যাং, খাট থেকে পড়ে গিয়ে ভাঙে তার ঠ্যাং। তোর ঠ্যাংটাও ভাঙবে রে, এরকম করলে ভাঙবে লে, ভাঙবে লে। ছেলে এখানে ব্ল্যাঙ্কেট খাচ্ছে, ব্ল্যাঙ্কেট। এটা কথা হলো? একটুক্ষণ পর পর আসছে, এখান থেকে ব্ল্যাঙ্কেট নিচ্ছে, খাচ্ছে, ব্ল্যাঙ্কেটের সুতো। এ রাম পাপা, আমি কিন্তু অনেকবার না করেছি। দে 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 দে, মুখের থেকে দে, সুতো দে। এই দেখো দেখো, দেখা যাচ্ছে সুতো। ক্যাচি আবার পাপা। ই রাম, কি করছো? একদম পচাছে। এই পাপা, এই 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 হি হি। পাপা তোর জ্বালায় কি বাড়িতে কিচ্ছু রাখবো না? এই রাম, মা নিয়ে যাও। কি অবস্থা, ও মজা পেয়ে গেছে ব্ল্যাঙ্কেট খেয়ে। ঢেরে পেটটা খারাপ করবে এরপরে। লাঠি দাঁড়া দাঁড়া, এবার দেখ তোকে কি করি। সর বাবা, কত করবি? ই হি, এটা তো পুরো আওয়াজ পেলাম। তুই এক বান পাপা বুকু দিব কিন্তু। দেখি দেখি, আন্না আন্না, এবার হাত খা, এবার হাত খা, হাত খা, মাম্মার হাত খা, হাত খা, মাম্মার হাত খা, খা হাত খা। আ আ আ আ, ব্যথা লাগছে পাপা। চলো বেরু যাই, চলো ভাই বেরু যাই। মানে এটা আজকে আমি ক্যামেরা বন্দি করে রাখলাম যে ও কোনো কথা শোনে না, একদম অবাধ্য হয়ে যাচ্ছে দিন দিন। আর দাঁড়া, বড় যখন হবে কিভাবে জ্বালিয়েছে সেগুলো হচ্ছে এর প্রমাণ। মানে এইটা দেখিনি কোনো, যে ব্ল্যাঙ্কেট থেকে সুতো ছিঁড়ে ছিঁড়ে খায় মানুষ। আবার তুই আজকে আমি দেখ কি করি। কালকে থেকে মাটিতে ছেড়ে দেবো, দেখবো মাটিও খায় নাকি। পিত্তি খাবে কিন্তু, পিত্তি। পাপা মুখ বেঁধে দেবো, মুখ বেঁধে দেবো এরকম করে, ওকে এরকম করে বেঁধে রাখবো। হাসে হাসে
বিটল দি গ্রেট, ও মানে বুঝতে পারছে ওকে কোনো কিছু মানা করা হচ্ছে আর ও ওটাই বারবার করে করছে। ছানু বাচ্চা, একটা ছানু। আর না, এই মা বন্ধ করো তো ক্যামেরাটা, বন্ধ করে দাও, এই ছেলেকে নিয়ে আর পারা যাচ্ছে না। আর না, না অনেক হয়েছে, এবার তাই 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 করো। আর না বলে কি হয়েছে পাপা? কি যে দরজা দিয়ে দেখাচ্ছে, হাত দিয়ে যেতে লাগবে। না 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 না, বাইরে যাওয়া যাবে না, বাইরে ঠান্ডা। তো প্রিয়ানের দুষ্টুমি এখন চলতেই থাকবে। তো এখনকারের মতন আজকের ব্লগটা এখানটাতে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।